আসসালামু আলাইকুম ভিউয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি সিম্পল রেসিপি, যেটি আমাদের এশিয়া সহ বিভিন্ন দেশে এই রেসিপিটি অত্যন্ত পরিচিত। তবে আমাদের বাংলাদেশে এই রেসিপিটি যথেষ্ট জনপ্রিয় প্রতিটি পরিবারে। এই রেসিপিটি হচ্ছে ডিমের দো পেঁয়াজা। চলুন শুরু করি এটি কীভাবে বানিয়েছি। এটি বানানোর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, স্কিন অফ করে হালকা করে একটু উপরের দিকে কেটে নিয়েছি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যানে তেল হালকা করে গরম করে এটি ফ্রাই করে নেব। আর এটি রান্না করতে করতে আজ ভাবছি বিয়ারদের সাথে কিছু গল্প করব। ছোটবেলায় যখন এই ডিমের দো পেঁয়াজা রেসিপিটি আমরা খেতাম তখন কেমন লাগতো আর এখন কেমন লাগে। সো দেখতে পাচ্ছেন ডিমগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। অন্যদিকে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। আর রান্নার সময় সিম্পল হলুদ মরিচ লবণ এবং জিরা পাউডার দিয়ে এটি রান্না হয়ে যাবে। এবং পরবর্তীতে দু একটি কাঁচামরিচ কেটে উপরে দিয়ে দিব একটু সুন্দর দেখার জন্য এবং এর গার্নিশ করার জন্য। এই তো হয়ে যায় ডিমের দো পেঁয়াজা। সো বলছিলাম ছোটবেলার কথা। যখন আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম তখন কখনো যদি বান্ধবীদের বাসায় হঠাৎ করে ক্লাস শেষে যাওয়া হতো, তখন বান্ধবীদের আম্মারা আমাদের জন্য অন্যান্য যে তরকারিগুলো রান্না অলরেডি আছে ঘরে তার পাশেই এই তরকারিটি খুব দ্রুত আমাদের জন্য রান্না করে ফেলতেন। আর এটি রান্না করার পিছনে যেটি কারণ ছিল একটি মমতা। মনে হতো যে মেয়েদের বান্ধবীরা এসেছে, তাদের জন্য একটি কিছু তৈরি করি। অনেক কিছু থাকার পরও ডিমের দো পেঁয়াজা করে নিতেন। আর সেই সময় আমরা ক্লাস শেষ করে যখন যেতাম তখন বেশ খিদাও থাকতো আর খুব এনজয় করে খেতাম। সো এটি ছিল এক ধরনের আনন্দ, মজা এবং মমতা। এখন সেই মমতাটি খুব একটা বেশি দেখা যায় না। আর এই ডিমের দো পেঁয়াজা তারও ভ্যালু অনেক কমে গেছে। চারপাশে অনেক রিচ ফুড, অনেক মডার্ন ফুড এবং ডেকোরেশন, এগুলো নিয়ে আমরা মেতে আছি। সো দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা করে বাদামি করে ভেজে নিব। তারপর এর মধ্যে হলুদ মরিচ লবণ জিরা পাউডার দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করব। তারপরে যখন রান্না হতে হতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন ডিমগুলো দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব কয়েকটি ফ্রেশ কাঁচামরিচ কেটে, যাতে এই যে ডিমের দো পেঁয়াজের তরকারিটি যেন সুন্দর দেখা যায়। আরেকটি গল্প বলি। যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমরা ক্লাসের ফাঁকে অনেক সময় যেসব বান্ধবীরা হলে থাকতো তাদের ওখানে আমরা দুপুরে খেতে যেতাম হঠাৎ অথবা মাঝে মধ্যে। তো যারা হলে থাকতেন তারা তো হলের ক্যাফেটেরিয়াতেই খাবার খেত। তো সেখানে যেটি ছিল ডাল অল্প পয়সায় কিনে আনা যেত, কিন্তু তরকারি আনা যেত না। সো ডাল আমরা নিয়ে আসতাম সেখান থেকে। আর সেই ডাল ছিল খুবই পাতলা পানির মতন ডাল, বাট তার মধ্যে ছিল একটি আনন্দ। বান্ধবীরা সবাই মিলে একসাথে খাবো। তারপর আমরা বান্ধবীদের রুমে চলে যেতাম। সব বান্ধবীরা একসাথে, একজন পেঁয়াজ কাটা, একজন মরিচ, একজন ডিম সিদ্ধ করে ছেলে নিচ্ছে। এই যে এক আনন্দ, এই যে এক আতিথেয়তা, এই যে এক বন্ধন, এগুলো কিন্তু এখন আর নেই। তারপরে অল্প সময়ে আমরা কেরোসিনের স্টোভের মধ্যে অথবা ইলেকট্রিক্যাল হিটারের মধ্যে এই ডিমের দো পেঁয়াজিটি বানিয়ে ফেলতাম। আর সেই সাথে থাকতো পাতলা ইউনিভার্সিটির হলের মুসুরির ডাল। সো এটিও ছিল আরেক আনন্দ। সো আপনাদের মধ্যে দেখেছেন আমি পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি এবং জিরা দিয়ে দিয়েছি। অলমোস্ট হয়ে গেছে। সো এটি করতে করতেই বারবার মনে হচ্ছিল সেই সময়ের কথা। ওই সময় যখন বান্ধবীরা একসাথে আমরা এরকম ডিমের দো পেঁয়াজা করতাম, সেটির মধ্যে যেন একটি বিশাল একটি আনন্দ থাকতো। তখন কখনোই মনে হয়নি যে রেস্টুরেন্টে যাব, কখনোই মনে হয়নি যে বাফেট খাবো যেখানে 50, 60, 70 রকমের আইটেম রয়ে গেছে। এই এক রকমের আইটেমের মধ্যে ছিল
বিশাল আনন্দ, বিশাল মমতা এবং আতিথেয়তা, এটি এখন চারপাশে নেই বললেই চলে। তো সেটি মিস করি খুব। আর এটি রান্না করতে করতে মনে হচ্ছিল আমার ভিউয়ারদের সাথে এগুলো নিয়ে একটু গল্প করি। এর মধ্যে এটি রান্না হয়ে গেছে, আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, লাইক বাটনটি প্রেস করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর সেই সাথে আরও পুরনো দিনের স্মৃতিচারণ নিয়ে নতুন নতুন হালকা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে সবসময় আপনারা দেখবেন আমি হালকা জাতীয় রেসিপি করি এবং করতে ভালোবাসি, কারণ চারপাশে তো অনেক বৈচিত্র্যময় খাবার রয়ে গেছে। সো চাই না আমাদের সেই ঐতিহ্যপূর্ণ হালকা জাতীয় খাবারের যে ঐতিহ্য বৈশিষ্ট্য সেটি আমাদের কাছ থেকে হারিয়ে যাক। সেই কারণেই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন পরিবারের সবাইকে নিয়ে, এবং সামনের দিনও নিরাপদে থাকবেন। এই বলেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করুন। আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটির পাশে বন্ধু হিসাবে থাকুন, সুন্দর সুন্দর কমেন্টস করুন এবং লাইক বাটনটি প্রেস করে দেন। এই বলেই শেষ করছি। খোদা হাফেজ।